মা, হ্যাঁ এটা কি চিংড়ি মাছ এনেছে? হ্যাঁ, চিংড়ি মাছ এনেছে। আলু পটল দিয়ে চিংড়ি মাছ করো। আচ্ছা, তাহলে একটু আলু পটল কেটে দাও। হ্যাঁ, কেটে দিয়েছি, দেখো। আলু পটল মা কেটে দিল। হ্যাঁ, এখন আমি আলু পটল দিয়ে একটু চিংড়ি মাছ চিংড়ি করো। রান্না করব। চিংড়িগুলো বেশ কিন্তু টাটকা, আর হুম। আলু পটলগুলো কেটে ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে সর্ষের তেলে আমি রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফোড়নের জন্য দিচ্ছি একটু সাদা জিরে আর একটু পাঁচফোড়ন, সাথে একটু পাঁচফোড়নও দিলাম। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর কেটে ধুয়ে রাখা পটল আর আলুগুলো একে একে দিয়ে দেব। আজকে অনেকদিন পরে আলু পটল দিয়ে চিংড়ি করা হচ্ছে। আলু পটল চিংড়ি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আজকে চিংড়িগুলো বেশ টাটকা আর বেশ ছোটো ছোটো পাওয়া গেছে। তো রান্নাটা দেখি কেমন হয়। পটল আলুগুলো ধুয়ে দিয়ে দিলাম। তারপর আলু পটলগুলো বেশ তেলের সাথে একটু ভেজে নেব লাল লাল করে। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। ঝালের জন্য তো আমি দিয়েছি কাঁচা লঙ্কা, পরে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এরপর আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজ বাটার একটা মশলা বানিয়ে রেখেছে মা, সেটা। এবারে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ আর রসুন বাটা। আর মা একটু কাজু বেটে দিও তো। এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেব। সামান্য একটু ঢাকা দিয়ে রাখব। আর এদিকে আমার কাজু বাটাটাও হয়ে গেছে। ওদিকে আমি দিয়েছি আলু পটলটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব। আর এদিকে আমি চিংড়িটাকেও কিন্তু ভেজে নেব। তাই চিংড়িটার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে গ্যাসে আলু পটলটা ভাজা হতে হতে এদিকে আমি কিন্তু চিংড়িগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটাকে আমি দুবারে ভেজে নেব, অনেকগুলো চিংড়ি আছে। আর একটু চিংড়ি ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে একেবারেই হয়ে যাচ্ছে। টাটকা চিংড়ি মাছ ভাজা কিন্তু খেতে খুব সুন্দর লাগে জাল দিয়ে। আর চিংড়ি মাছের সঙ্গে যদি পেঁয়াজ, আলু সব দিয়ে ভাজা করা হয়, সেটাও কিন্তু খারাপ লাগে না। আমি অন্য আরেকদিন করব। আজকে আমি ভালো টাটকা গঙ্গার চিংড়ি পেয়েছি। এটাকে লাউ চিংড়িও করব আর পটল চিংড়িও করব। তাই আলু পটল দিয়ে চিংড়িটা প্রথমে করে নিই, তারপর লাউ দিয়ে করব। লাউটা কিন্তু আমাদের গাছের ছিল। চিংড়িটাকে আমি খুব বেশি ভাজবো না, চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবারে পটলের মধ্যে দিয়ে তারপর আমি আলু পটলের মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম, পটলের মধ্যে দিয়ে দিই। এবারে আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে পটল সিদ্ধ করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু পটল চিংড়ি। আর নামানোর আগে আমি দিয়ে দেব কাজু বাটা আর একটু গরম মশলা, সামান্য একটু মিষ্টি। আলু পটলটা সিদ্ধ হয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি একটু, দিয়ে দেব একটু ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমার কাজু বেটে রাখাটা। এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব।
এরকম করে আলু পটলের তরকারি কিন্তু রুটি ভাত দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। ওমা খেয়ে নাও। অল্প ভাত দিতে বলেছো তরকারি দিয়ে খাওয়ার জন্য। কেমন কেমন লাগছে? অল্প ভাত দিয়েছি। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর ভালো হয়েছে, একবারে দারুণ সুন্দর হয়েছে। আচ্ছা খাও হ্যাঁ। তাহলে।